আমরা একসময় এখানে দেখেছি পাশ দিয়ে নদী ছিল, জায়গাগুলো আস্তে আস্তে বজ্র দিয়ে এটা ভরায়। এখানে আমরা দেখলাম যে নদীটা ভরায়, এখানে একটা অবৈধ স্থাপনা এখানে আমরা করতে দেখেছি এবং এখন দেখা যাচ্ছে যে অবৈধ স্থাপনাগুলো প্রশাসনের লোক দিয়ে এটা ভেঙে দেওয়া হচ্ছে। তো এটা আগের মতো নদী হলেই সবচাইতে এলাকাবাসীর জন্য মনে হয় সুবিধা হবে। এবং শেখেরকোলা ইউনিয়নের জায়গাটা আমরা জানি, ওটা যখন এই রাস্তা হচ্ছিল, বিশ্ব রোডটা যখন হয়, তখন সরকারি প্রজেক্ট থেকে ওখান থেকে ভেকু দিয়ে মাটি তুলে নিয়ে এসে রাস্তাটা বান্ধিচ্ছিল। বান্ধার কারণে এখানে কারণ জায়গাটার নাম হয় কোরিয়ান দৌ নামে। এক নম্বর কথা হলো কি যে হাসিনা সরকার ছিল এক অবৈধ, আর এই হোসনারা নাকি একটা অবৈধ। না ভাষা করবেন না, মানে সীমা ছাড়া এটা গন্ধতে চেষ্টা জানা স্যার, আপনারা জানেন না। জায়গাটা নদী পার্শ্ববর্তী এলাকা, কিন্তু নদী না, মালিক সরকার। কিন্তু আমরা লিজ নেওয়ার জন্য আবেদন করছি। না, আমরা কথা হলো যে আমরা পার্শ্ববর্তী এলাকা, আমার যেহেতু 38 একর জমি আছে ওখানে শেডের পাশে ওটা গেছে, কিন্তু ওটার জন্য আবেদন করেছি আমরা। এটা খাস জমিতে পড়ছে কিনা এটা এখনো ইয়া না, এখন সরকার আমি জানি না 93 শতক পেয়েছে কিনা। আমি শুধু গ্লাস ইন্ডাস্ট্রির কথা বলতেছি। আমি সরকার যদি পেয়ে থাকে, যেহেতু আদালতে উচ্চ আদালতে চলমান, সেহেতু আমরা 24 ফেব্রুয়ারিতে আপিল করেছি এবং এটা ডেট সম্ভবত গতকালকে বা আগামীকালকে ছিল। জেলার অভিভাবক হিসেবে জেলা প্রশাসকের দেশের মানুষের কর্মসংস্থানের নিমিত্তে নির্মাণাধীন ফ্যাক্টরিকে সুরক্ষা প্রদান না করে উচ্ছেদ করায় ফ্যাক্টরি বিশাল অঙ্কের ক্ষতির সম্মুখীন হয়েছে এবং উক্ত ফ্যাক্টরি চালুর বিষয়ে শঙ্কাও দেখা দিয়েছে। বর্তমানে বিনিয়োগ বান্ধব সরকার ঢাকায় বিনিয়োগ সম্মেলন বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট 2025 চলমান অবস্থায় একটি নির্মাণাধীন ব্যয়বহুল অত্যাধুনিক ফ্যাক্টরি একতরফাভাবে উচ্ছেদ ঘটনা নিশ্চিত আন্তর্জাতিক বিনিয়োগকারীদের উপর নেতিবাচক প্রভাব ফেলবে। উচ্ছেদ শুরু হলে বিসিএল গ্রুপের বিভিন্ন কর্মকর্তাকে উক্ত ফ্যাক্টরির ভিতরে প্রবেশ করতে না দেওয়ায় প্রয়োজনীয় নির্দেশনার অভাবে সিদ্ধান্তহীনতার দরুন বহু ক্ষয়ক্ষতি বৃদ্ধি হয়েছে, যা উচ্ছেদ অভিযান শেষে আমরা দেখতে পাই। বিদেশ হতে আমদানিকৃত মেশিনারিজ কন্টেনার সমূহ ফ্যাক্টরি ইয়ার্ডে রাখা ছিল, যা অস্থাবর হওয়া সত্ত্বেও ভেঙে ফেলা হয়েছে। তাই আমাদেরকে জানালে খুব সহজেই আমরা সরাতে পারতাম। আপনারা জেনে থাকবেন যে মহামান্য হাইকোর্ট আমাদের তুরাগ নদীর বিষয়ে একটা জাজমেন্ট দিয়েছিল। সেখানে বলা হয়েছে যে নদী শ্রেণী কোনো কেউ বন্দোবস্ত দিলে এটা শুরুতেই এটা নাল এন্ড ভয়েড হবে, এবং তুরাগ নদীর জাজমেন্টটা বাংলাদেশের যে কোনো নদ নদীর জন্য এটা প্রযোজ্য হবে। সেই জন্য আমরা এখানে যেহেতু আদালতের কোনো নিষেধাজ্ঞা নেই, এই জন্য আমরা এখানে উচ্ছেদ অভিযান পরিচালনা করছি আজকে। আর এই নোটিশের কথা যেটা বলছেন যে নোটিশ করা হয়নি, নোটিশ তো আমি ফেব্রুয়ারি মাসেই করেছি। সেই নোটিশের প্রেক্ষিতে তো উনি কোর্টে যে উনি হেরেছেন। এই মুহূর্তে আদালতের কোনো নিষেধাজ্ঞা নেই, যার কারণে আমরা আমাদের উচ্ছেদ অভিযান পরিচালনা করছি এবং নদীকে আমরা দখলমুক্ত করব।